students and our guardian, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের যে জুম ক্লাসটি হয়েছিল গত শনিবারে, তোমরা অনেকেই অংশগ্রহণ করেছিলে, অনেকেই অংশগ্রহণ করতে পারোনি। তো এখানে কয়েকটা প্রশ্ন ছিল কয়েকজনের। আজকে আমি সেই বিষয়গুলো তোমাদেরকে বলার চেষ্টা করব, তোমরা সবাই বোঝার চেষ্টা করবা। তো আশা করি এই বইটা প্রত্যেকের কাছে পৌঁছে গিয়েছে। আমরা এই মডেল কোয়েশ্চেন বইটি থেকে আজকে একটা সিন প্যাসেজ এবং একটা আনসিন প্যাসেজ করব। সিন প্যাসেজটা হচ্ছে আমাদের মডেল কোয়েশ্চেন 6 সিন প্যাসেজ পেজ, এটা হচ্ছে পেজ 173। ঠিক আছে? তো প্রত্যেকে 173 পেজ খুলো, মডেল কোয়েশ্চেন 6 দেখতে পাচ্ছ? তো আমি বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। এটা হচ্ছে আমাদের টেক্সট বইয়ের ইউনিট 3 লেসন 1-2 নিয়ে। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। বগুড়ায় সৈকত তার মা বাবার সাথে একটি ফ্ল্যাটে থাকে। His father, Mr. Rohidul Islam, is a banker. তার বাবা রহিদুল ইসলাম একজন ব্যাংকার। But in his free time, Mr. Islam writes stories and listens to music. কিন্তু তিনি তার অবসর সময়ে গল্প লিখেন এবং গান শুনেন। সৈকত's mother is Mrs. মনোয়ার ইসলাম। সৈকতের মা হচ্ছে মনোয়ার ইসলাম। She is a housewife. তিনি একজন গৃহিণী। In her free time, she enjoys sewing. তার অবসর সময়ে তিনি সেলাই করা পছন্দ করেন। She makes dresses. তিনি পোশাক তৈরি করেন। She often gets orders from her friends and neighbors. তিনি প্রায় তার বন্ধু এবং প্রতিবেশী থেকে ফরমাইশ বা অর্ডার পেয়ে থাকেন। সৈকত is in class 5. সৈকত পঞ্চম শ্রেণীর ছাত্র, পঞ্চম শ্রেণীতে পড়ে। He is a good student. সে একজন ভালো ছাত্র। He wants to improve his English. সে তার ইংরেজিতে উন্নয়ন করতে চায়। So he watch cartoon on TV every day. তাই সে প্রতিদিন টিভি দেখে। He also reads English books. সে ইংরেজি বই পড়ে। He likes books about animals, especially tiger and lions. সে পশু পাখি সম্পর্কে বই পছন্দ করে, প্রধানত বাঘ এবং সিংহ নিয়ে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে প্যাসেজ থেকে কিভাবে আনসার করতে হবে সেটা একটু বুঝিয়ে দিব। প্রথমে দেখো, সিন প্যাসেজ থেকে একটা ম্যাচিং আসবে। বলছে 1 নম্বরে ম্যাচ দ্য ওয়ার্ড অফ দ্য কলাম এ উইথ देयर মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি। তো কলাম এ এর ওয়ার্ডগুলোর সাথে কলাম বি এর ওয়ার্ডগুলো আমাদের কি করতে হবে? ম্যাচ করতে হবে। আর ম্যাচ করতে গেলে আমাদের প্রথমত জেনে জানতে হবে আমাদের যে ওয়ার্ডগুলো আছে, আমরা সর্বদা চেষ্টা করব একটা ওয়ার্ড থেকে কমপক্ষে দুইটা ইংলিশ ওয়ার্ড শিখতে, অর্থাৎ ইংলিশ টু ইংলিশ, ঠিক আছে, সিমিলার ওয়ার্ড যেগুলোকে বলে। তো এখানে দেখো, আমাদের এখানে কলাম এতে আছে লাইফ, ফ্রি টাইম, গুড, ইমপ্রুভ, ওয়াচ। লাইফ অর্থ কি? আমরা জানি কি? বাস করা। ফ্রি টাইম অর্থ অবসর সময়, গুড ভালো, ইমপ্রুভ উন্নতি, ওয়াচ দেখা। তো এর পাশের কলামে আমাদের কতগুলো শব্দ দেওয়া আছে? লুক অ্যাটেনটিভলি, মনোযোগ সহকারে দেখা। লেজার অবসর সময়। টু মেক বেটার উন্নতি করা। টু লেগ বিহাইন্ড পিছিয়ে পড়া। deserving of estimate and respect তো সম্মান বোধ বজায় রাখা। টু বি এ পার্ট অফ অংশগ্রহণ করা। বি অ্যান ইনহেবিটেন্ট কি? বাস করা। তো আমাদের প্রথম ওয়ার্ডটাই হচ্ছে কি? লিভ। এই লিভের সাথে আমাদের মিলে কোনটা? বি অ্যান ইনহেবিটেন্ট অফ। তাহলে আমরা এর সাথে কি করব? বি অ্যান ইনহেবিটেন্ট অফ একসাথে কিভাবে লিখব? দেখো, আমরা পরীক্ষার সময় এ নাম্বার দিয়ে লিভ দিব, বি লিভ, কিভাবে একটা কি ড্যাশ দিব, তাহলে লিখব কি? বি অ্যান ঠিক আছে? ঠিক বি নাম্বার দিলে কিভাবে লিখব? আমরা ফ্রি টাইম ভাবে দিয়ে আমরা লিখব কি? ফ্রি টাইম আমাদের পাশে আছে লেজার।
লিখব। আমাদের এখানে তোমরা চাইলে নাম্বার ওইভাবে দিলে দিতে পারবে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা এভাবে করে লিখব। গুড ইজ হচ্ছে টু মেক বেটার, ইমপ্রুভ সেটা হচ্ছে কি টু মেক বেটার এখানে হয়, তারপর হচ্ছে কি তোমার ইমপ্রুভ, এদের টু বি এ পার্ট অফ তারপর ওয়াচ আছে, ওয়াচের মধ্যে হচ্ছে কি দেখা, লুক অ্যাটেন্টিভলি। তো আশা করি বুঝতে। এরপরে দেখো তোমরা এখানে আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ঠিক আছে, অফ হিসাবে হয়তো ম্যাচিং নাইলে এরপরে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেহেতু আমাদের পিএসসি যেটা সিলেবাস আছে ওইটার মধ্যে আমাদের ম্যাচিংটাই এখন আছে বর্তমানে যে সিলেবাস আছে সেটাতে। এরপর 2 নাম্বার যেটা আমি তোমাদেরকে জুন ক্লাসে বলেছিলাম, রাইট whether the following statement of the text are true or false. If false, write the correct answer. এখানে if false give the correct answer বা write the correct answer দেওয়া থাকে, তাহলে তোমরা কি করবা, correct answerটা লিখবে। আর যদি correct answer লিখতে বলা না হয় তাহলে তোমরা এমনি বাক্যটা সেন্টেন্সটা লিখে পাশে true false লিখতে পারবে। তো প্রথমে বলা হচ্ছে দেখো এই নম্বরে, সৈকত ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। তো আমরা বলেছিলাম এখানে প্যাসেজের মধ্যে সৈকত ক্লাস 5 এ পড়ে, তাহলে এটা কি আমাদের ট্রু। বি নাম্বার, সৈকত ইজ এ ডাল হেডেড স্টুডেন্ট। সৈকত একজন কি খারাপ অর্থাৎ অমেধাবী ছাত্র, তাহলে আমরা বলেছিলাম কি এখানে হি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে আমরা এখানে লিখব কি এটা ফলস, সৈকত ইজ এ গুড স্টুডেন্ট। হিজ ফাদার সি নাম্বার, সৈকত লিভস ইন সিলেট। সৈকত সিলেট বাস করে। আমরা প্রথম লাইনে পড়েছি হি লিভস ইন বগুড়া, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব সৈকত লিভস ইন বগুড়া। সৈকত ফাদার ইজ এ ব্যাংকার, তাহলে আমরা বলেছিলাম সৈকত ফাদার ব্যাংকার, তাহলে এটা ট্রু। সৈকত উইশ টু ইমপ্রুভ হিজ ইংলিশ। সৈকত তার ইংলিশ বলাটা কিংবা ইংলিশের উপর দক্ষতা বৃদ্ধি করতে চায়, তাহলে এখানে সেটাও কি ট্রু। সৈকত ওয়াচেস স্পোর্টস অন টিভি। সৈকত টিভির মধ্যে খেলাধুলা দেখে। খেলাধুলা দেখে আমরা দেখেছি যে দেখে টিভির মধ্যে কার্টুন দেখে, তাহলে কার্টুনটা আমরা কি করতে পারবো, এখান থেকে কি করবো, স্পোর্টসের জায়গায় কার্টুন লিখে দিলে আমাদের আনসারটা কারেক্ট হয়ে যাবে। তো এডিশনাল যে কোশ্চেনগুলো আছে তোমরা এগুলো নিজে করবে। এরপরে 3 নাম্বার, 3 নাম্বারতে আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স। প্রথম কোশ্চেনটা আছে কি হোয়ার ডাজ সৈকত লিভ ইন। তো অনেকে কি করে দেখো এই আনসারটা লেখার সময় সংক্ষেপে লিখে ফেলে। আনসারটা কিভাবে লিখে, আনসার দিয়ে এই নাম্বার বগুড়া এভাবে করে লিখে ফেলে, ঠিক আছে। এখন একটা কোশ্চেন আনসার কি এভাবে দিলে তোমাকে 2 নাম্বার দেওয়া সম্ভব, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, একটা সেন্টেন্সে লিখতে হবে। তো এখানে বলা আছে হোয়ার ডাজ সৈকত লিভ ইন, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আনসারটা এভাবে করে লিখতে পারি সৈকত lives in বগুড়া, ঠিক আছে। তাহলে আমরা এভাবে একটা সেন্টেন্সে লিখব। তো এভাবে করে লিখতে হবে, আমাদের সংক্ষেপে লিখতে কিন্তু হবে না, হবে আমরা নাম্বারটা দিব কম, যেভাবে লিখবে সেভাবেই নাম্বারটা পাবে, ঠিক আছে। এবং স্টুডেন্ট যদি বড় এভাবে করে লিখে তুমি যদি এভাবে লিখো তাহলে তার অবশ্যই নাম্বারটা বেশি দিবে, এটাকে কম দিবে। আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার বি, হোয়াট ইজ হিজ ফাদার। তার বাবা কি করেন, তাহলে আমরা এখানে লিখতে পারি হিজ ফাদার ইজ এ ব্যাংকার। কি হবে, হিজ ফাদার ইজ এ ব্যাংকার। তারপর বলা হচ্ছে হোয়াট ইজ হিজ মাদার। তার মা কি করেন, তাহলে আমরা বলতে পারি হিজ মাদার ইজ এ হাউসওয়াইফ। এরপর আছে হোয়াট ডাজ সৈকত ডু টু ইমপ্রুভ হিজ ইংলিশ। সৈকত তার দক্ষতার জন্য ইংলিশ উন্নতির জন্য কি করে, তাহলে আমরা এখানে বলতে পারি সৈকত ওয়াচ কার্টুন, reads English story books to improve his English। সে তার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করার জন্য সে ইংলিশ বই পড়ে এবং ইংরেজি কার্টুনগুলো দেখে। তো এরপর আছে আমাদের রাইট অ্যাবাউট সৈকত প্যারেন্টস। সৈকতের বাবা মা সম্পর্কে লিখতে বলছে, তো আমরা এখানে লিখতে পারি সৈকত ফাদার ইজ এ
প্যারেন্টস সম্পর্কে এখানে আমরা অনেক কিছু জানি। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি সৈকত ফাদার ইজ এ ব্যাংকার। হি in his leisure time he writes stories and listen music, and his mother is a housewife. In her free time she enjoys swimming. অর্থাৎ তার মা বাবা সম্পর্কে আমরা এই দুইটা লাইন লিখতে পারি। এরপর বলা হয়েছে কি এক নাম্বার, why does সৈকত ওয়াচ কার্টুন অন টিভি। অর্থাৎ সৈকত কেন কার্টুন দেখে টিভিতে। কারণ সৈকত ওয়াচ কার্টুন অন টিভি টু ইমপ্রুভ হিজ ইংলিশ। তো আশা করি তোমরা কোয়েশ্চেনগুলো বুঝতে পেরেছো।